জুলাই সনদে সইয়ের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছে বিএনপি। জামায়াত বলেছে, সনদ বাস্তবায়ন না হলে জাতির সাথে গাদ্দারি হবে। ঐকমত্য কমিশনের মতে দীর্ঘ আলোচনার পর এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের জন্য মাইলফলক। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। অবশেষে সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের প্রায় সব রাজনৈতিক দলের উপস্থিতিতে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়ে একে দেশের জন্য একটি মাইল ফলক বলে দাবি করেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। এরকম মতবিরোধ, মতানৈক্য থাকতেই পারে, সেগুলো আমি মনে করি মিটিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা মিনিমাইজ করে আনার চেষ্টা করি। জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠান, এখানে সকল রাজনৈতিক দলের দ্বিমত থাকতে পারে, কিন্তু স্বাক্ষর হওয়ার মধ্য দিয়ে মূলত এটি জাতীয় দলিল হিসেবে থাকবে আগামী দিনে। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে দেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছে বিএনপি। এর মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও দাবি তাদের। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। জুলাই সনদে স্বাক্ষর করলেও এর বাস্তবায়ন না হলে জাতির সাথে বেইমানি করা হবে বলে দাবি জামায়াতের। অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি ও বাম জোটের নেতারা। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তাদের শুভ বুদ্ধির উদয়ের আশাও প্রকাশ করেন। তাদের অনেকের আপত্তি আছে বাস্তবায়ন সম্পর্কে। তো বাস্তবায়নের ব্যাপারে আমরা আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করার ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট আমরা প্রস্তাব দেব, এবং আমি নিশ্চিত যে সরকার এগুলো বাস্তবায়নের ব্যাপারে দ্রুততার সাথে উদ্যোগ নেবে। তো আমি আশা করি যে ভুল বুঝাবুঝি, যে অনিশ্চয়তা আছে, সেটা কেটে যাবে এবং যারা স্বাক্ষর করে নাই তারা স্বাক্ষর করে এই কাফেলায় সামিল হবে। আর সনদকে সামাজিক চুক্তি বলে অভিহিত ঐকমত্য কমিশনের সহ সভাপতি। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইল ফলক। আগামী 31 অক্টোবরের মধ্যে সরকারকে সনদ বাস্তবায়নে পদ্ধতি নিয়ে সুপারিশ করবে কমিশন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।